7ই মার্চের ভাষণের আগে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, অনেকে অনেক কথা বলেছেন, অনেকে লিখিত কাগজও দিয়েছেন। যেদিন ভাষণ, আমার এখনো মনে আছে কথা, আমি অনেকবার বলেছি যে আমার মা সবাইকে বললেন যে এখন সবাই মাঠে চলে যান। আব্বাকে খাবার দিলেন, খাওয়ার পরে উনি ঘরে আসলেন, আমি আব্বার মাথার কাছে বসা, রেহানা পায়ের কাছে বসা, মা এসে মোড়াটা টেনে বসলেন। শুধু একটা কথা, যে অনেকে অনেক কথা বলবে, তোমার মনে যে কথা আসবে, কারণ তুমি সংগ্রাম করেছো, তুমি জানো কি বলতে হবে, আর তোমার মনে যে কথা আসবে তুমি সেই কথাই বলবে, কারো কথা শোনার কোনো প্রয়োজন নাই। এই কথাটা মা বলছেন। এর পিছনে আরেকটু ঘটনা আছে, আমি বলি। ঠিক 6 মার্চ সন্ধ্যার দিকে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক সহ ছাত্র নেতারা এসেছিলেন, দোতলায় উঠে এসেছিলেন, কথা হচ্ছিল, আমিও ওখানে ছিলাম। তখন সিরাজুল আলম খান বারবার বলছে, নেতা কালকে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতেই হবে, না দিলে সব মানুষ কিন্তু মানে হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কালকে ঘোষণা দিতেই হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব একটা কথা বলেছিলেন, একটা হাত